তো মা বাবাকে নিয়ে থানায় কেন এসেছে? মা বাবার ওপর প্রচণ্ড অত্যাচার করে, বাড়ির জিনিসপত্র ভাঙচুর করে, মা কিছু মানে মার কাছ থেকে টাকার প্রেশার করে। কে? আমার ছোট ভাই। কি করে? ও হাবড়া থানার সিভিক। সিভিক হিসাবে পুলিশের ভয় সিভিক দেখায়? প্রচণ্ডভাবে পুলিশের ভয় দেখায়। আর আমরা থানায় আসি তো বলে অফিসার কি করবে, কিচ্ছু করবে না, যত পারিস দৌড়াবি দৌড়া, যেখানে মাদেরও বলে যেখানে পারবি সেখানে দৌড়াও, তোমরা কিচ্ছু করতে পারবে না, থানা আমার হাতে আছে, থানা আমার কেনা। ও থানার মনে হয় যে অমিত আছে, সিভিক ভলেন্টিয়ারদের যে হেড আছে, হ্যাঁ, তারও ভয় দেখায়, মানে তাকে দিয়ে সব, তাকে টাকা পয়সা দিয়ে, না সিভিক ভলেন্টিয়ারদের মনে হয় কাজ টাজ করে, তাকে মনে হয় ওকে এক্সট্রা ডিউটি দেয়, এক্সট্রা ডিউটি দেয় ওকে, মনে হয় 200-300 টাকা করে দেয়, আর ওর 700-800 টাকা এক একদিন ইনকাম হয়, ওই সব টাকা পয়সা ওকে দেয়। হ্যাঁ, মা বাবাকে মারধর করে, জুতো আমাকে তো মারধর করেছে, আমার তো কমপ্লেন করেছি হাবড়া থানায়, কিন্তু জিডি নিয়েছে, কেস নেয়নি, না কোনো ব্যবস্থা নেয়নি। ও হয়তো কাউকে, ওর অনেক পাওয়ার আছে, সেই পাওয়ারটা দেখাচ্ছে। আমি অনেক, আমাকে হাবড়া থানার থেকে আমি একটা ভাই বলছে যত পারবি দৌড়া, কোনো কেউ কেস নেবে না, থানার কেউ কেস নেবে না, থানা আমার হাতে। কি বলে হুমকি দেয়? ঠ্যাং ধরে চিড়ে ফেলবো, এই বাড়ির দিকে আসুক। মা বাবাকে মারধর করে, যখন মা বাবাকে গালাগালি করে, জুতো ছুঁড়ে মারে সব। আমি এবার বাপের বাড়িতে গেলে, মা তো অসুস্থ, তো মা পিজিতে ডাক্তার দেখায়, মার কিডনির অসুবিধা, হার্টের অসুবিধা, দেখতে গেলেও দেখতে যেতে দেবে না, এক বাটি তরকারি দিলেও দিতে দেবে না। হ্যাঁ, ঠ্যাং ধরে চিড়ে ফেলেন। আর তাছাড়া আমার নামে অনেক অশ্লীল নোংরা ভাষায়, মানে অনেক নোংরা ভাষায় অনেক রকমভাবে কথা বলে আমাকে। হ্যাঁ, যাতে আমি ওই বাড়িতে না আসি সেজন্য পাড়ার প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে আমার নামে নোংরা কথা বলেছে। আমি ওর একটা ব্যবস্থা, যে থানা একটা পদক্ষেপ নিক, তাই চাইছি। মৌসুমী অধিকারী।